মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুনের খেলা। একদিকে ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিধ্বংসী পাল্টা হামলা। কিন্তু এই চরম উত্তেজনার মাঝে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটি বিষয়: সৌদি আরব, জর্ডান কিংবা আমিরাতের মতো দেশগুলোর সেই বিলিয়ন ডলারের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এখন কোথায়? কেন তারা নিশ্চুপ, নাকি পর্দার আড়ালে খেলছে অন্য কোনো চাল? 2024 থেকে শুরু করে 2026-এর এই সময় পর্যন্ত ইরান ও ইসরায়েলের সংঘাত এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। সাম্প্রতিক অপারেশন এপিক ফিউরিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত হানছে, তখন ইরানও বসে নেই। তারা ব্যবহার করছে তাদের সবচাইতে শক্তিশালী হাইপারসনিক মিসাইল। কিন্তু এই মিসাইলগুলো যখন আরব দেশগুলোর আকাশসীমা ব্যবহার করছে, তখন প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা নিয়ে। এক সময় ছিল যখন জর্ডান কিংবা সৌদি আরব ইরানের ড্রোন ভূপাতিত করতে সক্রিয় ভূমিকা রেখেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে চিত্রটা ভিন্ন। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলো এখন ডাবল গেম বা ভারসাম্য রক্ষার নীতিতে হাঁটছে। একদিকে তারা নিজেদের ভূখণ্ড রক্ষা করতে চায়, অন্যদিকে ইরানের সরাসরি টার্গেট হওয়া থেকেও বাঁচতে চায়। কারণ ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে, যদি কোনো আরব দেশ ইসরায়েলকে সাহায্য করে, তবে তাদের তেল ক্ষেত্রগুলোও ছাড় পাবে না। তাহলে কি আরবের ডিফেন্স সিস্টেমগুলো ব্যর্থ? একদমই তা নয়, বরং বিশেষজ্ঞরা বলছেন এটি একটি কৌশলগত নীরবতা। সৌদি আরব এবং আমিরাত এখন নিজেদের আকাশসীমাকে যুদ্ধের ময়দান বানাতে চাইছে না। তাছাড়া ইরানের নতুন প্রজন্মের ফাতাহার মতো মিসাইলগুলো ফাঁকি দিতে হিমশিম খাচ্ছে পশ্চিমা অনেক সিস্টেমও। ফলে আরবের আকাশ এখন একদিকে যেমন সুরক্ষিত দাবি করা হচ্ছে, অন্যদিকে তা বড় ধরনের ঝুঁকির মুখে। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে পরবর্তী চাল কার? যুক্তরাষ্ট্র কি পারবে আরব মিত্রদের পুরোপুরি পাশে পেতে, নাকি ইরান তার মিসাইল শক্তিতে পুরো অঞ্চলকে চাপে রাখবে? আরবের এই অত্যাধুনিক ডিফেন্স কি শেষ পর্যন্ত কেবল শোপিস হয়েই থাকবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান।